আজ পুকুর থেকে জ্যান্ত শিঙি মাছ আনছে, পুকুরে ধরা হচ্ছিল সেই সময় মাছটা কিনে এনেছে। আর মাছটা শুধু দেখো দারুণ। এইরকম মাছের একটাই রেসিপি ভালো লাগে, জিরা ধনে বাটা দিয়ে পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল করব। ঝোলটা খেতে দারুণ লাগবে। আর এই সব মাছের এইভাবেই রান্নাটা করলে ভালো লাগে, খুব বেশি তেল মশলা দিলে ভালো লাগে না। তো আশা করি এই রান্নাটা তোমাদের আজ খুব ভালো লাগবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবে। তো চলো মাছটাকে আগে কেটে নিই। অনেকগুলো শিঙি মাছ আছে, তো অর্ধেকগুলো রান্না করব, অর্ধেকগুলো হাঁড়ির মধ্যে আবার জাবিয়ে দিব। এই মাছগুলোকে খুব সাবধানে কাটতে হবে। তার আগে যদি মাছের মধ্যে একটু নুন দিয়ে দেই তাহলে মাছগুলো অনেকটাই দুর্বল হয়ে যায়, আর মাছটা ধোয়ার সময় পরিষ্কারও হয়ে যায়। নুন দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো অনেকটাই দুর্বল হয়ে গেছে, আর মাছের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। মাছটা কেটে ধুয়ে নিয়েছি, এবারে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা সরিষার তেল। মাছটা ভাজা হতে হতে মশলাগুলো করে নেব। মশলার মধ্যে কাঁচা লঙ্কা, আদা, আর ওই এক চামচ করে জিরা ধনে। এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে রাখবো। এই মাছকে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, খুব অল্প করে ভেজে রান্নাটা করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়ার মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এবারে সমরাই দিয়ে দিব একটা শুকনো লঙ্কা, জিরা ফোড়ন, একটা তেজপাতা। এবারে আলু পেঁপেটা দিয়ে দিব। আলু পেঁপেকে খুব লাল করে কষানোর দরকার নেই, হালকা একটু কষানো হয়ে গেলেই মশলাটা দিব। আলু পেঁপের মধ্যে দিয়ে দিব আদা কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দিব। এবারে ওই ঝোলের মধ্যে ভাজা মাছগুলোও দিয়ে দিব। আলু পেঁপে মাছ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এবারে ওর মধ্যে দিয়ে দিব জিরা ধনে বাটা। জিরা ধনে বাটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, একটু ফুটে গেছে, এবারে নামিয়ে নেব। পেঁপে আলু দিয়ে শিঙি মাছের সিদ্ধ বা পাতলা ঝোল হয়ে গেছে, আর ভাতটাও আমি আগে করে নিয়েছি। আমি এবার ছেলেকে ডাকি। কচি রান্না হয়ে গেছে, খাবি আয়। একদম স্বাস্থ্যকর রান্না, খেয়ে দেখ কেমন লাগছে। আলু পেঁপে দিয়ে শিঙি মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে, একদম সব কিছু না সুসিদ্ধ হয়ে গেছে, আর খেতেও দারুণ লাগছে। আর এই যে একটা ধনে আর জিরে বাটা করেছে, সেন বেশ ওর গন্ধটা আরও বেশি ভালো লাগছে। ধনে আর জিরে বাটাটা লাস্টে দিলেই তরকারির স্বাদটা দারুণ হয়। ওটা আগে থেকে দিলে কি হয়, ফুটে ফুটে ওর গন্ধটা অনেকটাই পালিয়ে যায়। লাস্টে দিয়েছে বলে গন্ধটা এখনো আছে, সুন্দর লাগছে।
এর মধ্যে আরও সবজি দেওয়া যায়, তো আমাদের তো সবই বাজার থেকে কেনা, আমাদের সেরকম আশেপাশে জায়গা বা গাছপালা সেরকম নেই, যার জন্য বাজার থেকেই সব কিনে রান্না করি। এর মধ্যে একটু লাউ খাড়া বা লাউ ডাঁটা পাতা শাক দিলে রান্নাটা দারুণ লাগে, তো পেঁপে দিয়েও করলে দারুণ হয়। সবসময় তো তেল মশলা খেয়ে খেয়ে একঘেয়েমি চলে আসে, এইরকম যখন কম তেল মশলা হবে দারুণ কিন্তু খেতে লাগবে। তো তোমরাও এভাবে কখনো বাড়িতে যদি শিঙি মাছ আনে তো এরকম রান্না করে খাবে, দারুণ লাগবে। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি ভালো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো।